হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে মক হিরোইক এপিকের ওপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, মক হিরোইক এপিক, তোমাদের কিন্তু এর আগে আমি ক্লাসিক্যাল এপিকের উপরে ক্লাস নিয়েছিলাম। তো মক হিরোইক এপিকটা হচ্ছে আজকের ক্লাসের টপিক। দেখো কি বলেছে, মক হিরোইক এপিক ইজ আ টাইপ অফ পোয়েম দ্যাট ইমিটেটস দ্য স্টাইল অফ এ ট্র্যাডিশনাল এপিক বাট ডিলস উইথ আ ট্রিভিয়াল অর আনইম্পর্টেন্ট সাবজেক্ট। দেখো, যেহেতু মানে হিরোইক এপিক মানে কি, দেখো হিরোইক এপিক মানেই হচ্ছে যেখানে আমরা হয়তো মানে স্ট্রাগল, ব্যাটেল এগুলো দেখতে পাবো, যেটা আর কি মানে এমনই আর কি ব্যাপার, মানে অ্যাপারেন্টলি এমনই মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি মক হিরোইক এপিকটা হচ্ছে যেখানে এপিকের কোয়ালিটিস গুলো আছে বা এপিকের স্টাইলে লেখা হচ্ছে পোয়েমটা, কিন্তু ওখানে যে বিষয়টার উপরে লেখা হচ্ছে সেটা ভীষণ ট্রিভিয়াল বা ভীষণ আনইম্পর্টেন্ট। ঠিক আছে? দ্য ওয়ার্ড মক মিনস টু মেক ফান অফ সামথিং। তো মক কথাটার মানে হচ্ছে কোনো কিছুকে মক করা, কোনো কিছুকে নিয়ে ফান করা, মজা করা। অ্যান্ড হিরোইক রেফার্স টু দ্য গ্র্যান্ড স্টাইল অফ এপিক পোয়েট্রি। এখানে হিরোইক মানে কিন্তু হিরোইজম বা হচ্ছে সেই ব্রেভ ব্যাপারটাকে বলা হয়নি। এখানে হিরোইক মানে হচ্ছে এপিকের যে কোয়ালিটি বা এপিক লেখার যে স্টাইল অ্যান্ড স্ট্রাকচার, তার কথা বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে মক এপিক মানে হচ্ছে, মক হিরোইক মানে হচ্ছে যেখানে সিরিয়াস টোনে লেখা হয়ে থাকে। দেখো, therefore a mock heroic epic uses the serious tone and structure of an epic। যেখানে এপিকের টোনে বা এপিকের স্ট্রাকচারে আর কি লেখা হচ্ছে পোয়েমটা, to describe a small or ordinary event in a humorous way। কিন্তু যে বিষয়টা নিয়ে লেখা হচ্ছে সেই বিষয়টা ভীষণ ট্রিভিয়াল বা ভীষণ সিম্পল বা অর্ডিনারি, যেটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, যে পড়েই মনে হবে যে এইটুকুর জন্য এত কিছু। ঠিক আছে? তো এটাই হচ্ছে মক হিরোইক পোয়েম, মক হিরোইক এপিক। ঠিক আছে? In real epics, poets describe great hero, war, god and national events। নর্মালি আমরা যে এপিক গুলো পাই সেই এপিকে কিন্তু হচ্ছে আমরা দেখি যেখানে মানে একজন হিরোকে দেখানো হয়, তার অ্যাডভেঞ্চার, তার স্ট্রাগল, বা মনে করো যে দুপক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। ঠিক আছে? এই ব্যাপারগুলো দেখানো হয়। ফর এক্সাম্পল দ্য ইলিয়াড, যদি আমরা ইলিয়াড দেখি, ইলিয়াড এপিক, সেখানে হোমার কিন্তু যে গল্পটা বলেছে সেটা হচ্ছে স্টোরি অফ দ্য ট্রজন ওয়ার। ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, সেই ট্রয়ের যুদ্ধটা আমরা দেখতে পাই কিন্তু ইলিয়াডে। ঠিক আছে? And Paradise Lost by John Milton describes the fall of mankind। জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্টও কিন্তু একটা মক হিরোইক এপিক, যেখানে মানে কিভাবে আর কি মানুষ মানে তার জীবনের প্রথম পাপ করে, মানে মানুষের মধ্যে, হিউম্যান বিং এর মধ্যে যে পাপ জিনিসটা বা সিন, এটা প্রথম কিভাবে আসে সেটাই কিন্তু প্যারাডাইস লস্টে দেখানো হয়। তাহলে বুঝতেই পারছো যে ভীষণ সিরিয়াস কোনো একটা বিষয় লেখা হয়ে থাকে নর্মালি এপিকে। ঠিক আছে? These epics use elevated language, long speech, supernatural elements and heroic action। নর্মালি এপিকে কিন্তু আমরা এগুলোই দেখি, হিরোইক অ্যাকশন দেখি, লং স্পিচ আছে, সেখানে ওয়ার হচ্ছে, সেটাকে ভীষণ মানে বা কোনো এমন কিছু একটা দেখানো হচ্ছে যেটা হচ্ছে ভীষণ সিরিয়াস। A mock heroic epic copies this epic convention, but the subject is very small or even silly। মক হিরোইক এপিকে এপিকের কোয়ালিটিস গুলোই থাকে, যেরকম কনভেনশনস থাকে, কিন্তু এর যে সাবজেক্টটা মানে যেই বিষয়ের উপর লেখা হচ্ছে সেটা কিন্তু ভীষণ স্মল বা কখনো কখনো কিন্তু একটা সিলি ব্যাপার তৈরি করে। ঠিক আছে? This contrast between the grand style and the trivial event creates humorous error। এর ফলে কি হচ্ছে, মানে এপিকের গ্র্যান্ড স্টাইলটা আর হচ্ছে মক হিরোইকের যে মানে ট্রিভিয়াল ম্যাটার, এই দুটো মিলে মক হিরোইক এপিক একটা মানে হিউমারাস ওয়েতে আর কি লেখা হয়ে থাকে। ঠিক আছে? The poet uses exaggeration to show how people sometimes treat minor problems as if they were very important।
এখানে অ্যাকচুয়ালি এটাই বলার চেষ্টা করা হচ্ছে মক হিরোইক এপিকে, যে কখনো কখনো মানে সামান্য একটা বিষয় নিয়ে বা ছোট একটা বিষয় নিয়ে মানে এমন একটা সিন ক্রিয়েট হয় বা এমন একটা বিশাল কিছু হয় যেন একটা বড় যুদ্ধের মতো, ঠিক আছে? ওটাই হচ্ছে মক হিরোইক এপিক। তারপর দেখো কি বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এক্সাম্পল ইজ দ্য রেপ অফ দ্য লক রিটেন বাই আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লক হচ্ছে মানে একদম যাকে বলে বেস্ট এক্সাম্পল অফ মক হিরোইক এপিক। In this poem, a small incident, the cutting of a young woman's lock of hair, is described like a great heroic battle. এখানেও মানে এই যে পোয়েমটা আছে এখানে এখানে সবটাই হচ্ছে ওই এপিকের স্ট্রাকচার, স্টাইল, ফরম্যাট সবটা কিন্তু ফলো করে লেখা, বাট এটার যেটা বিষয় সেটা ভীষণই মানে খুবই সিম্পল বা খুব ট্রিভিয়াল। সেটা কি? সেটা হচ্ছে একটা ইয়াং ওমেন যার নাম হচ্ছে বেলিন্ডা, তার চুলের একটা লক কেটে নেওয়া হয়। তো সেই চুল কেটে নেওয়া মানে চুলের একটা লক কেটে নেওয়াকে এমন একটা ইস্যু করা হয় যেন একটা গ্রেট ব্যাটেল লেগেছে, ঠিক আছে? The poet uses epic features such as invocation to the muse, supernatural spirit and grand comparison. এখানেও কিন্তু সুপারন্যাচারাল স্পিরিটকে ব্যবহার করা হচ্ছে, এখানেও শুরুটা ইনভোকেশন দিয়ে হচ্ছে, এখানেও কিন্তু কম্প্যারিজন থাকছে, সবটাই ওই এপিকের আর কি ফিচার্স গুলো নেওয়া, কিন্তু বিষয়টা ভীষণই সাধারণ, ওই জন্য এটা হচ্ছে মক হিরোইক এপিক। দ্য মেন পারপাস অফ এ মক হিরোইক এপিক ইজ স্যাটায়ার অ্যান্ড এন্টারটেনমেন্ট। এখানে অ্যাকচুয়ালি মানে এই ধরনের যে পোয়েমগুলো আছে এগুলো হচ্ছে এন্টারটেইনিং হয় এবং হচ্ছে ভীষণ উইটি ভাবে লেখা হয়, ঠিক আছে? ইট জেন্টলি ক্রিটিসাইজেস দ্য ভ্যানিটি অ্যান্ড প্রাইড অফ সোসাইটি। সেই সময় সমাজের যে আপার ক্লাস মানুষরা আছে তাদের যে ভ্যানিটি, তাদের প্রাইড, তাদের যে শো অফ সেটাকেই দেখানো হচ্ছে, ঠিক আছে? Thus, a mock heroic epic is a humorous imitation of epic poetry that describes a trivial event in a grand and heroic style. কাজেই mock heroic epic হচ্ছে সেই এপিক যেখানে এপিকের কোয়ালিটিগুলোকে ইমিটেট করা হয়, বাট এটার বিষয়টা ভীষণ হচ্ছে ট্রিভিয়াল, ঠিক আছে? বাট সেটাকেও ভীষণ গ্র্যান্ড, ভীষণ হিরোইক স্টাইলে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? চলো, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই, ঠিক আছে? তোমরা চাইলে আমাদের থেকে কোর্স পারচেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে, আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।